IQCT मेडिकल कॉलेज में महिला डॉक्टर को प्रताड़ित करने के मामले की जांच में बड़ी प्रगति हुई है। आपको बता दें कि मंगलवार को दुर्गापुर उप जिला कोर्ट में मामले की सुनवाई में जज ने आरोपियों की टेस्ट आइडेंटिफिकेशन परेड कराने का आदेश दिया है। इसके साथ ही आरोपियों की जमानत अर्जी खारिज कर 27 अक्टूबर तक जेल हिरासत में भेजने का आदेश दिया है। कोर्ट सूत्रों के अनुसार जांचकर्ताओं ने आरोपी महिला डॉक्टर की सहपाठी की व्हाट्सएप चैट जब्त कर जज के समक्ष पेश की है और जज ने जब्त चैट की खुद निगरानी की। सूत्रों का दावा है कि उस चैट के आधार पर जांच के अगले चरण के लिए निर्देश प्राप्त हुए हैं। बता दें कि 3 आरोपी 10 दिनों के लिए, 2 9 दिनों के लिए और सहपाठी वासिफ अली 7 दिनों के लिए पुलिस हिरासत में थे एवं सभी को बुधवार को कोर्ट में पेश किया गया और सुनवाई के बाद जज ने उन्हें जेल हिरासत में भेजने का आदेश दिया है। जज के आदेश के अनुसार 24 अक्टूबर को जेल में शिनाख्त परेड होगी। सहपाठी आरोपी को छोड़कर बाकी 5 को उसी दिन शिनाख्त परेड के लिए पेश किया जाएगा। इस बीच पुलिस का दावा है कि शिनाख्त परेड के नतीजे जांच में अहम भूमिका निभाएंगे। ऐसा कहा जा रहा है कि आरोपियों का आमना सामना गवाहों और बलात्कार पीड़ित मेडिकल छात्रा से कराया जाएगा, लेकिन पूरी प्रक्रिया जज की निगरानी में होगी। इस संबंध में सरकारी वकील विवास चटर्जी ने अपनी बातें साझा की है। বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে। ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিল, যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেদিন 12 তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিলাম। তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে। 24 তারিখ টিআই প্যারেড হবে 5 জনের, কারণ ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড, তার টিআই প্যারেড হচ্ছে না। আর পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস, মানে ডিফেক্টো ভিকটিম প্লাস তার বন্ধু বা আরও যদি কোনো এই রিলেটেড কোনো চ্যাট থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যেন রিট্রিভ করতে পারে শুধু কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে, কোর্টের সামনে বসে, ম্যাজিস্ট্রেটের সামনে বসে সেটা কোর্ট অ্যালাউ করেছে। যদি কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে থাকে, ইলেকট্রনিক ডকুমেন্ট, মোবাইলের কোনো কনভারসেশন যদি ডিলিট হয়ে থাকে সেটাকে রিট্রিভ করবে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন। 6 জনকে তোলা হচ্ছে। 6 জনের বেল পিটিশন রিজেক্ট হয়েছে। 27 তারিখে আবার ফার্দার ডেট, 24 তারিখে হবে টিআই প্যারেড, 5 জনের টিআই। তারপর আবার কোর্টে তোলা হবে, 27 তারিখ, 2 দিনের জেসি। হ্যাঁ, যে কদিন হচ্ছে আর কি। এখন রিপোর্টে কি বলছে, পুলিশের রিপোর্টে ওখানে কি বলছে? পুলিশ রিপোর্টে তো পুলিশ বলছে 6 জনই দোষী। আপাতত পুলিশের যা রিপোর্ট আছে তাতে পুলিশ বলছে 6 জনই দোষী। পুলিশ বেল পিটিশন আপনার বেলের প্রেয়ারও রিজেকশনও চেয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশনটা প্রোগ্রেস করছে। আমরা দেখছি কীভাবে প্রোগ্রেস করছে। যদি আমরা মনে করি, কখনো দেখি যে পুলিশের পার্টে কোনো রকম ফল্ট বা কিছু, আমাদের যদি সেরকম ফিলিংস বা সেরকম মনে হয় কোনো ডকুমেন্টারি এভিডেন্স থেকে, তাহলে আমরা এটাকে নিয়ে পড়ে আমরা ফার্দার কিছু। আজকে যেটা হলো, আমরা গত আগের ডেটে আমরা 2 জন অ্যাকিউজ পার্সনকে প্রোডাকশন করানো হয়েছিল। তারা গতকাল তাদের স্টেটমেন্ট রানের ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে, তারা যা জানি বা অভিজ্ঞতা ধরে। তো আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বাকি যে 5 জন অ্যাকিউজ পার্সন ছিল তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো আমাদের পিসিতে, এবং প্রোডাকশন করার পর আজকে বেল বুক করেছিল ডিফেন্স থেকে। তো আমরা সেই বেলের অবজেকশন দিয়েছি। আজকে জেনারেলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওর যে বন্ধু সে তার বেল পেয়ারটা ছিল আজকে বেশি স্ট্রং। আমরা যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি বা রিলেটেড টু দ্যাট। তো আমি আমাদের সিডির এভিডেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কী ইনভলভমেন্ট আছে। পাবলিকলি ইনভেস্টিগেশন যেতে চলছে, আমি এখন ডিটেলস সব বলতে পারবো না, বাট আমাদের এই ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের মিডিয়াকে সবাইকে রিকোয়েস্ট যে সত্যিটাই আপনারা সামনে আনুন। আদারওয়াইজ এই যে মেয়েটি মানে অ্যাজ এ প্রসিকিউটর আমার মনে হয়েছে যে ইটস এ ভেরি জেনুইন কেস, এবং যা সত্যি মেয়েটি তাই ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান লিখেছে। ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে, যার ইনভলভমেন্ট নেই তার ইনভলভমেন্ট নেই এটাও আসবে, যার ইনভলভমেন্ট আছে সেটাও আসবে। যেটা সত্যি সেটা সামনে আনার জন্য স্টেট মানে রাজ্য সরকার বদ্ধপরিকর। আমি রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছি। আপনাদের এটুকুও বলে রাখছি যে এই মামলায় আর কোনো ধোঁয়াশা নেই, যার ইনভলভমেন্ট ক্লিয়ারলি আমাদের সামনে চলে এসছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চার্জশিট দেওয়া, দিয়ে আমরা ট্রায়ালে নিয়ে যাওয়া, কারণ আমাদের নতুন আইনে এবং আরও সুপ্রিম কোর্টে বারবার বলেছে এই ধরনের কেসগুলো খুব তাড়াতাড়ি যাতে ট্রায়াল শেষ হয়। আমরা চেষ্টা করে দেখবো। আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট আছে যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ইনসিডেন্টটা ঘটেছে,
এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসী প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট কেস। আমরাও দেখাতে চাই সারা ভারতবর্ষকে যে আমাদের এখানে বিচার ব্যবস্থা স্ট্রং, এবং আমরাও চেষ্টা করি যাতে আইনের শাসন আমাদের। টিআই প্যারেড হবে 24 তারিখ, টিআই প্যারেড আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির, সেই টিআইপির প্রেয়ারটা আমাদের কোর্ট লাইন করে অ্যালাউ করেছেন, এবং 24 তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন। বলছি হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা বিষয় আপনি বলছিলেন, আমাদের দুদিন আগে একটা প্রেয়ার আমরা কোর্টে করেছিলাম যে ওয়ান অফ দ্য উইটনেসের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিটা বা চ্যাটটা আমরা চেয়েছিলাম, যেহেতু এটা সিজ আর্টিকেল সেটার প্রেজেন্সে, এবং কোর্ট সেটা অ্যালাউ করেছিলেন, এবং সাবসিকুয়েন্টলি ওটা আজকে যাতে হয় তার জন্য আমরা একটা প্রেয়ার করেছি। এবার দেখা যাক ভিক্টিমের মোবাইল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।